গল্পের নাম শেষ ট্রেন। রাত প্রায় 11টা। কাজ শেষে বাসায় ফেরার জন্য কলকাতার এক পুরনো রেল স্টেশনে দাঁড়িয়েছিল অরিজিৎ। স্টেশনটা খুবই নির্জন, চারপাশে কুয়াশায় ঢেকেছিল সবকিছু। এই স্টেশন থেকে দিনে কয়েকটা মাত্র লোকাল ট্রেন চলে। রাতের বেলায় ট্রেন আসেই না বলা চলে। তবে আজ সে অফিস থেকে দেরিতে বেরিয়েছে, তাই এই শেষ ট্রেনটাই তার ভরসা। প্ল্যাটফর্মে শুধু একটি কুকুর বসেছিল, আর ছিল একটি ধবধবে সাদা পোশাক পরা মেয়েটি। অরিজিৎ খেয়াল করল মেয়েটির মুখ দেখা যাচ্ছে না ঠিকঠাক। চুল লম্বা, মুখ ঢেকে গেছে পুরো। কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল তার, গা ছমছম করছিল। কিন্তু অরিজিৎ সাহস করে পাশে গিয়ে বসল। আপনি ট্রেনের অপেক্ষা করছেন? মেয়েটি কোনো উত্তর দিল না, নিঃশব্দে দাঁড়িয়ে রইল। হঠাৎ ট্রেনের সিটি শোনা গেল। অরিজিৎ অবাক, এত রাতে ট্রেন? ধীরে ধীরে একটি পুরনো ধাঁচের ট্রেন স্টেশনে ঢুকল। একে একে দরজা খুলল, কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো ট্রেন ফাঁকা। কোনো আলো নেই, কোনো শব্দ নেই, যেন ভূতের ট্রেন। মেয়েটি ট্রেনের দিকে এগিয়ে গেল, কোনো কথা না বলে উঠেও গেল একেবারে শেষ কামরায়। অরিজিৎ দ্বিধায় পড়ে গেল, উঠবে কি না। কিন্তু সে ভাবল, যেহেতু অন্য কেউ উঠছে, আমিও উঠতে পারি। ট্রেন ছাড়ল। অরিজিৎ একটা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। কিন্তু হঠাৎই ট্রেনের ভেতর বাতাসের ঝড় উঠল। জানালা বন্ধ, তবুও যেন বাইরে থেকে শীতল হাওয়া আসছে। সে চারপাশে তাকালো, কোথাও সেই মেয়েটিকে দেখতে পেল না। সে শেষ কামরায় গিয়ে খুঁজতে থাকলো। হঠাৎ একটা দরজা খুলে গেল আপনাতেই। সেখানে সে যা দেখল, তা আজীবন ভুলতে পারবে না। দরজার ভিতরে একটি কক্ষ, যার ভেতরে বহু পুরনো পোশাকে মানুষ দাঁড়িয়ে, যেন শত বছর আগের যাত্রীরা। তারা সবাই মৃত, চোখে ফাঁকা দৃষ্টি, মুখে বিকৃত হাসি। হঠাৎ সেই সাদা পোশাকের মেয়েটি আবার দেখা দিল। এবার তার মুখ স্পষ্ট, চোখে নেই কোনো দৃষ্টি, শুধু কালো বহর। সে ধীরে ধীরে অরিজিতের দিকে এগিয়ে এলো। এই যে সাহেব, নামবেন না? হঠাৎ হর্নের শব্দে চমকে উঠল অরিজিৎ। সে দেখল ট্রেন থেমে গেছে, এবং সে প্ল্যাটফর্মেই বসে আছে। কোনো ট্রেন আসেনি, কোনো মেয়েও নেই। রাত প্রায় 2টা। স্টেশনের এক বৃদ্ধ চায়ের দোকানদার এগিয়ে এসে বলল, বাবু, এই ট্রেনে উঠতে যেও না। আজ থেকে 25 বছর আগে এক তরুণী এই প্ল্যাটফর্মে আত্মহত্যা করেছিল। তখন থেকে মাঝে মাঝে লোকজন দেখে একটা শেষ ট্রেন আসে, যারা ওঠে আর ফিরে আসে না। অরিজিৎ কাঁপতে কাঁপতে শুধু মাথা নাড়ল। বুঝল, সে সত্যিই এক রহস্যময় ভূতের ট্রেন থেকে ফিরে এসেছে। ভাগ্যক্রমে বেঁচে গেছে, তবে পরের বার হয়তো আর না। এই ছিল শেষ ট্রেন, ভয়াবহ একটি রাতের গল্প। আপনার কানে শুনছেন হরর অডিও জোন। গোলাকার পুষ্পিন সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করতে ভুলবেন না।